morning guys. So right now hello বলো। হ্যালো, গুড মর্নিং। কি করছো তুমি এখন? সিগারেট খাচ্ছি। ওকে, তো রাইট নাও আমরা আমাদের ফার্স্ট হোটেল লিভ করছি, করে এখন আমরা যাব মেন ডেস্টিনেশনের দিকে, পেহেলগাঁও। ওকে, সো হিয়ার ইজ মাই সেকেন্ড ডে লুক। ফার্স্ট ডেতে কোনো লুক আমি বানাইনি, মানে কোনো লুক ছিলই না, কারণ ট্রেন থেকে নেমে জাস্ট হোটেলে এসেছিলাম, আর তারপর আর বৃষ্টির জন্য কেউ কোথাও বেরোতে পারিনি। সো রাইট নাও it's a day and here is my jacket. After wearing the jacket I will show you the full look, but right now I'm feeling so hot, so bye bye. তো আমরা গাড়িতে উঠে তারপর কথা বলছি, বাই। এটা ছিল সকাল 7:30 নাগাদের ভিউজ, আর আমাদের গাড়ি এসে গেছিলো, মানে আমাদের যে ছোট্ট ট্রাভেলার, কারণ আমরা ছিলাম 10 জন, একটা ছোট গাড়িতে হতো না, তো আমরা সবাই মিলে চলে যাব এখন পেহেলগাঁওয়ের দিকে, মেইন ডেস্টিনেশন। তো বেরিয়ে পড়লাম কারণ গাড়ি এসে গেছিলো। Wait, I'm showing you the hotel look. Hi bolo. Hi. Hey, our hotel. আমাদের লাগেজগুলো গাড়িতে লোড হচ্ছিলো, তাই জন্য সবাই বাইরে দাঁড়িয়েছিল, আর আমি সবার আগে গিয়ে গাড়িতে উঠেছি। আর ও ছোটো ভাইটাও ব্লগ করছিল ওর পার্সোনাল চ্যানেলের জন্য। আজকে সেকেন্ড দিন হোটেল অমৃতাকে আমরা লিভ করে এখন যাচ্ছি পেহেলগাম। সঙ্গে দেখতে থাকুন আমার দিদির চ্যানেল। যদি প্রথমবার থাকেন তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে নেবেন, আর মতামত দিদির চ্যানেল কমেন্টটা জানিয়ে দেবেন। ওকে, টাটা। আমি আর কি বলবো এই সমস্ত ভিউজ দেখার পর। আমি সবার ফার্স্ট লাইফে এরকম এত সুন্দর পাহাড় এনজয় করছিলাম, আর খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে ওই মানে উঁচু পাহাড়টায় উঠবো বা অত দূর যাব। এই ভিউজগুলো মানে এখনও আমি এডিট করতে করতে মানে আমার চোখের সামনে সব কিছু ভাসছে, তাই জন্যই ব্লগগুলো করা, যাতে এই ছোট ছোট মুহূর্তগুলো মানে ফ্রেমবন্দি হয়ে থাকে। যখনই মন খারাপ করবে, যখনই ইচ্ছে হবে ফিরে যাওয়ার, তো টুকুস করে ব্লগ ওপেন করে আবার ফিরে যাবো, আবার রিকল করে নেবো। আমরা খেতে এসেছি লাঞ্চ। হাই, হ্যালো গাইস, এই চশমা পর দেখতে পাচ্ছি। ও লাগছে এখানে গাইস। আমরা পেহেলগাঁও যাবো বলে সকালবেলায় বেরিয়েছিলাম, পরের দিন সকাল হতে চললো, এখন পৌঁছাচ্ছি না। রাস্তায় আমরা 3 বার দাঁড়িয়ে গেছি। আমার রিয়াকশনটার পিছনে কারণ ছিল এই ঝর্ণাটা, আর এই গাড়িগুলো ঢুকে গিয়ে আমার প্রত্যেকটা ক্লিপ নষ্ট করেছে খালি। আর তারপর ঘুরে দেখলাম যে গাড়িতে অর্ধেকজন ঘুমাচ্ছে, তার মধ্যে সবার আগে আমার বাবা একদম মাস্ট ঘুমাচ্ছে। সবাই ভিউজ এনজয় করছে আর আমার বাবা ঘুমাচ্ছে।
তো সেটাকেও আমি তুলে নিয়েছি, কারণ ইট সিমস সো কিউট। তো তারপরে আর আমরা তো টিভিতে গান চালিয়ে যাচ্ছিলাম গাড়িতে, কারণ ভাইবটা তো নিতে হবে। তো সমস্ত পাহাড়ওয়ালা সংস আর এই ভিউজ, ফাইনালি আমরা দেখতে পেলাম বরফের পাহাড়। প্রচুর পাহাড় দেখেছি, তার মধ্যে আবার দূর থেকে বরফের পাহাড়টাও দেখা যাচ্ছিল। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁওতে। মানে উই আর কমপ্লিটলি ইনটু কাশ্মীর, দ্য হ্যাভেন অফ আর্থ। সত্যি স্বর্গ, সত্যি মানে চোখের সামনে স্বর্গ দেখছিলাম, মনে হচ্ছিলো স্বর্গ ফিল হচ্ছিল। তো ফাইনালি পৌঁছালাম পেহেলগাঁওতে গাইস, ফাইনালি। আর এইটা সানসেটের টাইম চলে এসেছিলো, মানে পেহেলগাঁওতে তো ঢুকে গেছি বাট হোটেল অবধি পৌঁছাইনি। আর এই সানসেটটা মানে সারা জীবনে কোনো দিন ভুলবো না। প্রচুর সানসেট দেখেছি, সমুদ্রের সানসেট একরকম, পাহাড়ের সানসেট অন্যরকম। সত্যি এই গোল্ডেন লাইটটা ওয়াও ছিল, মানে তোমার লাইফের যত যা আছে সমস্ত কিছু তোমায় ভুলিয়ে দেবে। আর তারপরে মানে বিকেল থেকে সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের ভিউজটাও ছিল অন্যরকম। মানে পাহাড়ের এলাকায় এক একটা টাইমে এক এক রকমের দৃশ্য, এক একটা টাইমে এক এক রকমের ফিলিংস নিয়ে আসে। মর্নিংয়ে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম, অ্যান্ড সন্ধেবেলা আরও অন্যরকম, আর রাতে তো কিছু বলারই নেই। তো সন্ধে হয়ে গেছিলো, আর দূরেই ছোট ছোট হোটেলগুলো, ছোট ছোট লাইটস দেওয়া বাড়িগুলো আরও বেশি যেন অ্যাট্রাক্ট করছিল। খরস্রোতা নদী, সব কিছু মিলিয়ে মানে কি বলে কি কোন ওয়ার্ডে যে So finally- এক্সপ্লেন করবো আই ডোন্ট নো। আমরা পেহেলগাঁওয়ের রুমে এসে গেছি। আর টু বি ভেরি অনেস্ট, এখানে আসার পর গলা থেকে না আওয়াজ বেরোচ্ছে না কিছু হচ্ছে, ঠিক আছে? এত ঠান্ডা সারা জীবনে কোনোদিন ফিল করিনি, কোনোদিন না। 26 তারিখ মন্দারমণি চলে যাবে। ঠিক আছে, মানে এইসব জায়গায় আলো কমই হয়। যাই হোক, এই যে মার অবস্থা, মানে আমি যে কি বলবো, হাড় কাঁপিয়ে দিচ্ছে ভাই, হাড় কাঁপিয়ে দিচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি, তুমি মধ্যখানে কথা বলছো, ব্লগ বানাচ্ছি। তো যেটা বলছিলাম, তুমি পুরো শুয়ে পড়ো, আরো গরম হবে তাহলে। হাড় কাঁপিয়ে দিচ্ছে, হাড় কাঁপানি ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বাইরে। জুতোটা কোথায় নিয়ে আসো তো, সকাল থেকে মারকাবি। খুব কি লেগে আছে। ঠিক আছে গাইস, পরে বেঁকে আসছি।